মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপীয় সংসার আরও একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি। স্কিপ করো না প্লিজ, সবাই দেখতে থাকো আর ভালো লাগবে। আশা করছি যে যেখানে আছো অবশ্যই ভালো আছো আর সুস্থ আছো। আর বাইরে দেখো কেমন মেঘ করেছে আর বৃষ্টিও চলে এসেছে, আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আগে কি বলবো তোমাদের। আর আমি ভিডিও করতে পারিনি, নেটওয়ার্কের খুব সমস্যা ছিল, তার জন্য খুব খুব সরি। খুব বৃষ্টি হচ্ছে বেশি পরিমাণে, তো সেই জন্য বাজারে যেতে পারিনি তোমাদের দাদাভাই, সেই জন্য ঘরে যা সবজি ছিল সেইটা দিয়ে আজকে চালিয়ে নিলাম। তো করে নিচ্ছি একটু পটলের ঝাল, আর পটলগুলো দেখো ভেজে তুলে নিচ্ছি, তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এটা রান্না করব। আর অবশ্যই একটা ছোটো আমি ব্লগটা শর্ট ভিডিও ছেড়েছি, আর বড়টা অবশ্যই দেখে নিও। আর আমার একটা নতুন পেজও আছে, রূপীয় সংসার ফেসবুকের পেজ, তো সেটাতেও চাইলে তোমরা অবশ্যই দেখতে পারো। আর কে কে পটলের ঝাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে রান্না করো, দেখবে ভালো লাগবে। ঝালটাও রেডি হয়ে গেছে, তো এই রেসিপিটাও অবশ্যই তোমরা ট্রাই করো, দেখবে ভালো লাগবে। এক তরকারি ভাত করতে নেই, তাই এটা ঝিঙে দিয়ে আর কাটা লাটি দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি করে নেবো। বর্ষায় না খালে বিলে একটু জল জমেছে, তো সেখানে ছেলেপিলেরা সব না মানে ছোটো চুনো মাছ এগুলো ধরেছে, তো এই পুঁটি মাছগুলো পেয়েছিলাম, তো সেইগুলোই কিনে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এরকম খাল বিলের মাছ কিন্তু এখন মানে গ্রাম বাংলা ছাড়া কোথাওই পাওয়া যায় না। অবশ্যই গ্রাম বাংলা থেকে নিয়েই শহরে মানে কি বিক্রি করতে যায়। তো এইসব মাছগুলো মানে টেস্টই আলাদা হয়, খুবই মানে মিষ্টি হয়, খেতেও খুবই স্বাদ হয়। অবশ্যই যারা এরকম টাইপের চুনো মাছ খাও তাদের অবশ্যই ভালো লাগবে। আর খাল বিলের মাছ তো কথাই নেই, মানে সার ছাড়া মাছ, তার তো স্বাদটাই আলাদা হয়। আমার তো এইসব মাছ খেতে খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্য টাইম লাগে কাটতে, কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ। আর মাছ কাটাটা বিরক্তিকর ব্যাপার, মানে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে এই মাছগুলো যেহেতু কাটতে হয়, সব কিছু করতে গেলে খাটনি ছাড়া কোনো কিছুই ভালো হয় না। আচ্ছা, তো তারপরে যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, খানিকটা পারে এগুলোকে ভেজে নেবো। আর এগুলো শুধু ভাজা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, মচমচে করে দেখবে ভাজলে মানে খুবই ভালো লাগে। আর দুধে সরে এসেছি, খুব ফাটছে, মানে পেটের ডিম আছে তো এই জন্য। আর এই যে মাছের রসাটাও হয়ে এসছে, এবার নামিয়ে নেব। হালকা একটু রসাটা রেখার মতন আবারও আজকে দেখো বিছানা তুলছি। কেন বলো তো, এগুলো তো আমাদের রোজকার দিনের কাজ। আর সবাই যদি বলে কেন বাইরে ভিডিও করতে পারো না, না করতে পারি না। যেহেতু এই ঘর থেকেই আমার জীবনের শুরু হয়েছে, এই ঘরটাই একমাত্র লক্ষ্য। ঘরের থেকেই ভিডিও করে যদি কোনো দিন দাঁড়াতে পারি অবশ্যই দাঁড়াবো, কেন এইটাই আমার পরিচয়, এখান থেকেই আমার পরিচয় শুরু হয়েছে, কেন আমি এটাকে ভুলে যাব। আর এটাই তো সব, এটাই আমার স্বর্গ, এটাই সব কিছু। এটাকে সাজিয়ে গুছিয়ে রাখি, এটাই তো সব, এটাই অনেক। তাই এই যে বিছানাটা তুলে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। আর তারপর আমার সাধারণ ঘরের গৃহবধূদের তো এরকমই কাজ থাকে, রান্না, খাওয়া, ঘর গুছানো, ঘর মোছা, বাসন মাজা, তারপর জামা কাপড় কাচা, সোনাইকে পরানো, তোমার দাদাভাইয়ের খেয়াল রাখা, এইগুলোই তো করতে হয় না। এই ছোটো ছোটো কাজ করেই তো নিজেদেরকে মানে ইয়ে করে রাখি, খুশি করে রাখি, সবই করি। আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে রান্নাঘর আর এ ঘর ও ঘর করতে গিয়ে নিজেরই মানে ঠান্ডা লেগে যায়। আর এ ঘর করতেই হচ্ছে, যেহেতু ঘরের মধ্যে দিয়ে আমাদের ঘর নেই, রান্নাঘর ঘরের মধ্যে দিয়ে না, বাইরে দিয়েই করা, কালির ঘর অবশ্যই দেখেছো। কষ্ট তো করতেই হবে, আর কষ্ট করলে হয়তো ভগবান কোনো দিন মুখ তুলে তাকাবে। তো দেখা যাক ভগবান কবে মুখ তুলে তাকায়। আর অবশ্যই তোমাদের ভালোবাসা যদি পাই অবশ্যই একদিন ঘুরে দাঁড়াতে পারবো।
আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে জানতে পারবো যে কে কোথা থেকে দেখছো। আর এই পর্যন্ত যারা আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, আর বড়োদেরকে প্রণাম। আর যারা এখন নতুন ভিডিও তারা নতুনভাবে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে, অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো আর আমাকে ভালোবাসা দিও। আর আমাদের বাড়ির পাশে মানে পরিবেশটা দেখো, সবুজে সবুজ, একদম চারিদিকে সবুজে ঘেরা। আর আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে, কি ভালোই না লাগে। বৃষ্টির আসার আগের মুহূর্তটা এটা দেখো, এই সবুজটা দেখতে চোখটাও যেন মনে হয় অনেক শান্তি পায়। এগুলো অনেক দিনই কাঁচা হয়ে গেছে, মানে গোছানো হচ্ছে না। আর কোনো জিনিস যদি একবার পড়ে থাকে না, সেই জিনিসটা মানে গোছাতে একটু ভালো লাগে না। আর দুদিন ধরে মানে চেয়ারের উপর গাদা হয়ে পড়ে আছে, তো এবার গুছিয়ে নিচ্ছি, ভালো লাগছে না বৃষ্টির মধ্যে কী করবো, তো এর জন্য গুছিয়েও নিলাম। আর ওই বিছানাটা চেঞ্জও করে নিচ্ছিলাম, দেখছি মানে আমাদের বাড়িতে পুচকু এসছে, সেটা মানে কিছু করে দিয়েছিলো, তো সেটার জন্য চেঞ্জ করে নিয়েছি। আর সোনারের জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রাখবো। আর বর্ষার দিনে দেখবা জামা কাপড়গুলো কেমন যেন একটা বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু রোদ পাচ্ছে না, ফ্যানের হাওয়ায় যতই শুকায় না কেন কেমন একটা লাগেই। আর দেখো, এই বয়সে বিয়ে করে আমাদের কত কিছুই না দেখতে হয়, কত কিছু দায়িত্বই নিয়ে ফেললাম। সবই কপালের ব্যাপার, কেউ আসে ভালো কপাল করতে, কেউ আসে খারাপ কপাল করতে। তো ঠিক আছে, যেরকম আছে সেরকমই মানিয়ে নিয়ে চলবো, ভগবান যেন ভালো রাখে, শরীরগুলোকে সুস্থ রাখে, তাহলেই হবে। আর তারপর একটুখানি এগুলো মানে মুছে নিচ্ছি, ঘরটা মোছা হয়নি। আর সোনা এদিকে ঘুমাচ্ছে। ঘর গোছাতে কার না ভালো লাগে না বলো, কিন্তু কী বলো তো, সবসময় তো সব কিছু হয়ে ওঠে না, পয়সা কড়ির ব্যাপার থেকে অনেক কিছু কিনতেও স্বাদ জাগে, কিন্তু সব কিছু সংসার চালিয়ে সব কিছু সামলানো যায় না। তো দেখি আস্তে আস্তে করে সব কিছু শখে মেটাবো। কেউ যদি 2000 টাকা দিয়ে শখ মেটায়, আমি 200 টাকা দিয়ে হলেও শখ মেটাবো। এটা মানে ছোটো ছোটো খুশিই দেখবো অনেক অনেক বড় করে কিন্তু খুশি, মানে মানুষকে ভালো রাখে। আর এই যে আমার দাদাভাইয়ের প্যান্টগুলো শুকাতে দিয়েছি, কী বলো তো, ফ্যান চালাও তো, হয়তো মানে অনেকটাই শুকিয়ে যায়, তো মানে অসুবিধা হয় না। করবো এখন তো দেখছো বাইরে মানে এমন বৃষ্টি হচ্ছে, 5 মিনিট রোদ 5 মিনিট মানে বৃষ্টি, এরকমই হচ্ছে, তো বারবার তোলা পড়া করতে খুবই অসুবিধা হয়ে যায়। তো রাত্রিবেলায় ফ্যান চালিয়ে মানে দিয়ে রেখে দিই, তো শুকিয়েও যায়, খুব মানে ভালোই হয়। আর এই খাটের তলায় ঢুকতে না খুব অসুবিধাও হয়ে যায়, যতই লাঠি দিয়ে মুছি না কেন, তবু কিন্তু মানে নিচু তো হতেই। এটা চেঞ্জ করে নিলাম, জামাটাও দেখো শুকাতে দিয়ে দেওয়া হয়েছে। আজকে করে নেবো একটু তালের বড়া, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু এই মাসে ভাদ্র মাসে তালের বড়াটা খেয়ে রাখতে হয়, নাহলে মানে যাদের মানে বাচ্চা মানে ভাদ্র মাসে হয়, মানে তাদেরকে অবশ্যই মানে আগের মাসে খেয়ে রাখতে হয়, নাহলে মানে খাওয়া যায়। আর অনেক কিছু কিনেও রাখতে হয়, মশলাপাতি থেকে সব কিছুই ভাদ্র মাসে কিনতে নেই, এটা নিয়ম। তো শাশুড়িমা বলে দিয়েছে, তার জন্য এটা মানি। আর তালের বড়াটাও খেয়ে রাখতে হয়, নাহলে ভাদ্র মাসের পরে গিয়ে তালের বড়াটা খেতে নেই। তো কাদের মধ্যে এরকম টাইপের নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর ওদিকে রান্নাটাও হচ্ছে, আর এদিকে এটা হচ্ছে, সোনাই বাইরে খেলা করছে। পরের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো তালের বড়াটা করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করেও জানিও। গুড নাইট অ্যান্ড ভালো থেকো।